আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 2 অর্থাৎ পায়চিত্রর যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 1 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, কোষে দেখি 2-এর 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে যে গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে। এখানে দেখো কি বলা হয়েছে, রোহিতদের একটি স্কুল রয়েছে, সেখানে হচ্ছে গত মাসে হচ্ছে এপ্রিল মাসে হচ্ছে 23 দিনে হচ্ছে স্কুল হয়েছে। সেই 23 দিনে কতজন করে ছাত্রছাত্রী স্কুলে গিয়েছে সেটা রোহিত খাতায় লিখে রেখেছে। সেগুলো কি কি ডেটা দেখো, 15, 43, 51 এরকম করে হচ্ছে কে কতদিন স্কুলে গিয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এখান থেকে আমাকে কি করতে হবে দেখো, আমি এই কাঁচা তথ্যকে ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভ চিত্র তৈরি করি। তাহলে এই যে ডেটাগুলো রয়েছে এখান থেকে হচ্ছে আমাকে একটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে এবং সেখান থেকে হচ্ছে আমাকে একটা স্তম্ভ চিত্র তৈরি করতে হবে। আর আমাদের এই যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কি দেখো, পাইচিত্র। পাইচিত্র কাকে বলে? যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের মাধ্যমে উপস্থাপনা করা হবে তখন তাকে বলা হবে পাইচিত্র। তাহলে আমরা এই যে ডেটাগুলো রয়েছে এর মধ্যে সর্বোচ্চ মান কত রয়েছে দেখো, সর্বোচ্চ মান যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো কত রয়েছে, 51টা আমাদের সর্বোচ্চ মান রয়েছে। আর সর্বনিম্ন কত জন এসেছিল দেখো, 51 জন এসেছিল সর্বোচ্চ, আর সর্বনিম্ন এসেছিল আমাদের কতজন স্টুডেন্ট দেখো, 5 জন। একদিন এসেছিল 5 জন কিন্তু সর্বনিম্ন স্টুডেন্ট এসেছিল। এখান থেকে আমি প্রথমে কী করবো, পরিসংখ্যার বিভাজন ছক আমি তৈরি করব। কিভাবে করব, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা প্রথমে লেখার চেষ্টা করব। তাহলে দেখো, সর্বোচ্চ ছাত্রছাত্রী সমান হচ্ছে 51 জন, আর হচ্ছে সর্বনিম্ন ছাত্রছাত্রী সমান হচ্ছে 5 জন। এবার হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছক আমরা তৈরি করব। পরিসংখ্যা বিভাজন ছক কিভাবে তৈরি করবো দেখো, এখানে হচ্ছে একদিকে লিখবো উপস্থিত ছাত্রছাত্রী, তারপর হচ্ছে ট্যালি মার্ক হচ্ছে দিন সংখ্যা, অর্থাৎ কতজন করে ছাত্রছাত্রী এসেছে সেটা একদিকে ট্যালি মার্ক দেখাবো, আর অন্যদিকে হচ্ছে দিন সংখ্যা কত দিন এসেছে সেটা আমি কিন্তু এর মাধ্যমে দেখাবো। তাহলে আমরা প্রথমে হচ্ছে ছক করে নেব। দেখো, প্রথমে হচ্ছে আমরা কতগুলো ছক করে নেব। দেখো, আমরা কিন্তু ছকটা করে নিলাম। এবার হচ্ছে আমরা এখানে কি লিখবো, একদিকে লিখবো ছাত্রছাত্রী উপস্থিত সংখ্যা, উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা, উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, মাঝে লিখব ট্যালি মার্ক, শেষে লিখব দিন সংখ্যা। দেখো, সর্বনিম্ন কতজন এসেছিল দেখো, 5 জন কিন্তু সর্বনিম্ন এসেছে। তাহলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা যদি আমি এখানে 5 লিখি, এবার আমাদের কাজ কী হবে দেখো, এবার হচ্ছে আমাদের বইটা কাজে লাগবে। 5 জন কতদিন এসেছে 5 জন করে দেখো, এখানে যদি ডেটাটা সংগ্রহ করি এখানে 5 জন একটা রয়েছে, আর দেখো আর আছে কিনা দেখো, আর একদিনও কিন্তু নেই। তাহলে একদিনই কিন্তু 5 জন এসেছে, কতদিন, একদিন। তাহলে ট্যালি মার্ক আমার 1 হবে। যখন আমার 1 ট্যালি মার্ক হবে তখন একটা দাগ হবে। যখন আমার 5 হয়ে যাবে দেখো, 4 পর্যন্ত যদি হয় তাহলে 1, 2, 3, 4 দিয়ে দেবো। 4টে দাগে আমাদের 4টে কিন্তু হয়ে যায়। যখন আমার 5 হবে তখন আমরা কি করব, 4টে দাগ দেবো, 1, 2, 3, 4 হয়ে গেল। একটাকে হচ্ছে আমরা এই বরাবর কেটে দেবো, তাহলে 5। যদি আমাকে 6 বলে তখন এটা আমাদের 5 হয়ে গেল, তারপরে আবার একটা দাগ। যদি আমার 10 বলে তাহলে 5 আমার এটা হয়ে গেছে, দেখো 1, 2, 3, 4 কেটে দিয়েছে, 5, 6, 7, 8, 9 আবার এটাকে কেটে দেবো। অর্থাৎ 5 করে যদি হয়ে যায় তাহলে 4টে করে দাগ দেবে, একটা করে আমি কেটে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো 5-এর পরে কত রয়েছে দেখো, 5-এর পরে যদি আমরা এখানে দেখি দেখো 15 রয়েছে। 15টা আমি তাহলে এখানে লিখছি। 15 কতদিন রয়েছে দেখো, 15 জন করে কতদিন এসেছে দেখো, আমাদের একদিনে এসেছে। তাহলে আমি 1 এখানে লিখে দিলাম, এখানে ট্যালি মার্ক আমি 1 দিয়ে দিলাম। তারপরে দেখো, তারপরে 15 পরে আমরা দেখবো কতজন এসেছে। দেখো 37 আমার দেখো 38 রয়েছে, 38-এর কম আছে কিনা দেখো, 38 আর ছোটো নেই দেখো 38। তাহলে আমি লিখে দিলাম কতদিন এসেছে 38 জন করে দেখো, একদিন, আর এসছে আর আসেনি। তাহলে এটাও আমাদের 1 কিন্তু হয়ে যাচ্ছে। ট্যালি মার্ক আমরা একটা দাগ দিয়ে দিলাম। 38-এর পরে কত রয়েছে দেখো, 43 আমার রয়েছে, তার ছোট আছে কিনা দেখো 38-এর আর 43-এর মাঝে দেখো 43 দেখো 42 রয়েছে। কত দেখো 42। তাহলে আমি এখানে লিখে দিলাম কদিন এসছে 42 দেখো, একদিন, আর মাঝে কিন্তু আর একটাও নেই। তাহলে আমি এখানে 1 আমি লিখে দিলাম।
এখানে আমি একটা দাগ দিয়ে দিলাম। 42-এর পরে দেখো 43 রয়েছে। 43 কত দিন? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। তাহলে 43 জন করে এসেছে কত দিন? 4 দিন। তাহলে আমি 4 লিখে দিলাম। 4-এর জন্য 4টে দাগ হচ্ছে আমার ট্যালি মার্ক হয়ে গেল। 43-এর পরে কত রয়েছে দেখো? 43-এর পরে 51, 51-এর আগে দেখো 47 রয়েছে। 47-এর মাঝে আর রয়েছে আর নেই। 47 দেখো 1 দিন, 2 দিন, 3, 4, 5, 6। তাহলে কতদিন দেখো? 47 জন করে এসেছে 6 দিন। তো 6 আমরা কীভাবে ট্যালি মার্ক করবো? 1, 2, 3, 4 হয়ে গেল, একটা কেটে দিলাম, তাহলে 5 হয়ে গেল, আর একটা 1, 6 কিন্তু হয়ে গেল। এখনও কিন্তু আমাদের রয়েছে দেখো 51 রয়েছে। 47-এর পরে দেখো কি রয়েছে আমাদের? 51 কিন্তু রয়েছে। কতদিন দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কতদিন দেখো? 51 আমাদের রয়েছে। 51 রয়েছে 8। কতদিন? 8। তাহলে হচ্ছে এখানে 1, 2, 3, 4 কেটে দিলাম, 5 হয়ে গেল, 6, 7, 8 আমাদের হয়ে গেল। তো এটা কিন্তু আমাদের ট্যালি মার্ক যে পরিসংখ্য বিভাজন সেটা কিন্তু হয়ে গেল। এটাকে আমার যে মোট, এটা কি দেখো? মোট। এখানে মোট কত আসছে দেখো? এটা 8, 6, 14, 18, 19, 20, 21, 22 কতদিন আসছে? এখানে 22 আসছে। দেখো এখানে বলা হয়েছিল 23, কিন্তু আমরা ডেটাটা যদি গণি কত আসছে দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22টা এটাই রয়েছে। এখান থেকে 22টা ডেটা রয়েছে, 22 কিন্তু আমাদের হয়ে গেল। এবার এখান থেকে আমরা হচ্ছে স্তম্ভচিত্র কীভাবে আঁকাবো দেখো? স্তম্ভচিত্র আঁকানোর জন্য এখানে দেখো কতগুলো এখানে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা 5 জন, 15 জন, এক করে কটা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এদিকে মোট সর্বোচ্চ মান রয়েছে 8। তার মানে যখন স্তম্ভচিত্র করবো তখন হচ্ছে উলম্ব স্কেলে দেখো সর্বোচ্চ মান যেহেতু 8 রয়েছে, আমি উলম্ব দিকে হচ্ছে 9 ঘর নেব। কত নেব দেখো? 9 ঘর কিন্তু আমি নিয়ে নেব। উলম্ব দিকে আমি হচ্ছে 9 সেমি নিয়ে নেব। তাহলে দেখো এটা আমি নিয়ে নিলাম। এবার আমি হচ্ছে প্রত্যেক সেমিকে আমি হচ্ছে ছোট ছোট করে কেটে নেব। দেখো এটা 9-এর ঘরে, এটা 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 একটু বাড়ি নিলাম। এটা হচ্ছে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম। এবার হচ্ছে এই দিকে হচ্ছে আমরা যেহেতু 7টা আছে, 7 দুগুণে 14 সেমি নেব। কত সেমি নেব দেখো? 14 সেমি। মিনিমাম 14 সেমি, তোমরা 15 সেমি নিতে পারো। 1 সেমি করে কেটে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই যে উলম্ব স্কেল হচ্ছে আমরা দেখাবো দেখো দিন সংখ্যা। কি দেখাবো আমরা? এখানে কি রয়েছে দেখো? দিন সংখ্যা। সর্বোচ্চ মান কত রয়েছে? এখানে দেখো তোমরা 8 রয়েছে। এখন স্তম্ভচিত্র আগে যখন এই যে যেটা আমার ছেদ করলো দুটো এখানে বাহু, সেটা হচ্ছে 0 মান হয়। তাহলে উপরে হচ্ছে আমি 1 সেমিতে 1 দিন করে বোঝাচ্ছি, তার জন্য 1, এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এদিকে কি দেখাচ্ছি আমরা? দিন সংখ্যা। তাহলে আমরা এদিকে লিখে দেবো দিন সংখ্যা। আর এদিকে দেখাবো আমরা কি দেখো? উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা। আমরা যদি ডেটাটা দেখি তাহলে প্রথমে দেখো 5 জন করে এসেছে কদিন? 1 দিন। তাহলে আমরা এখানে হচ্ছে 1 দিন মানে কি দেখো? 0। তারপর 1 সেমিতে হচ্ছে 1 দিন বোঝাচ্ছে। তাহলে আমি 1 সেমি এখান থেকে হচ্ছে তুলে দেবো 1 সেমি। দেখো 1 সেমি যদি তুলি, দেখো 1 সেমি, এদিকে হচ্ছে আমি 1 সেমি তুলে দেবো। 1 সেমি নিলাম। এবার হচ্ছে শীর্ষ যে মাথাটা রয়েছে সেটাকে আমি যোগ করে দিলাম। এটা দেখো 5 জন করে এসেছে কদিন? 1 দিন। তারপরে কতজন এসছে? তারপরে দেখো 1 1 করে কতবার রয়েছে? 1, 2, 3, 4টে 1 1 করে রয়েছে। তাহলে আমি প্রথমে 4টে 1 1 করে হচ্ছে আমরা 4টে তুলে নেব স্তম্ভ। তাহলে দেখো তারপরেও যেটা 15 জন করে এসেছে সেটা হচ্ছে 1 দিন এসেছে। তাহলে এটা তো আমরা 1 সেমি তুলে নেব। তাহলে দেখো 1 সেমি আমি তুলে নিলাম। এটারও শীর্ষবিন্দু আমি যোগ করে দেবো। পরে আমরা যখন নিচে লিখবো তখন তোমরা বুঝতে পেরে যাবে। তারপর দেখো এটা তো আমি হচ্ছে 1 সেমি তুলে দেবো। চারটে আমি এরকম হচ্ছে 1 সেমি করে তুলে দেবো। যেহেতু দেখো 5 জন এসেছে 1 দিন, তারপরে কি রয়েছে? 15 জন করে এসেছে 1 দিন, 38 জন করে এসেছে 1 দিন, 42 জন করেও এসেছে 1 দিন। আমি 1 দিন বোঝাচ্ছি, 1 সেমিতে 1 দিন বোঝাচ্ছি, তার জন্য আমি হচ্ছে 1 সেমি করে নিয়ে নিলাম। এবার হচ্ছে 43 জন এসেছে কতদিন? 4 দিন। তাহলে 1 সেমিতে যদি 1 দিন হয় তাহলে 4 দিনের জন্য আমার কত হবে দেখো? 4 সেমি হবে। 47-এর জন্য 6
দিন রয়েছে 6 সেমি হবে, 51 জন করে এসেছে 8 দিন সমান হচ্ছে 8 সেমি হবে। তাহলে এবার হচ্ছে 4 সেমি নেবো, তারপরে 6 সেমি, তারপর 8 সেমি। তাহলে দেখো 4 সেমি মানে কি, দেখো এখান থেকে আমি 4 সেমি উপরের দিকে তুলবো। তারপরে দেখো এটা আমি 4 সেমিটা আমি মাথাটা যোগ করে দেবো। তারপর হচ্ছে 6 দিন রয়েছে, তাহলে 6 সেমি আমি এখান থেকে তুলবো, 6 সেমি। 6 সেমি কেন তুলছি, দেখো এখানে 6 দিন যদি বোঝাতে যায় তাহলে দেখো 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 6 সেমি আমাকে নিতে হবে। তার জন্য হচ্ছে আমি এদিকে হচ্ছে 6 সেমি তুলছি। তাহলে দেখো 6 সেমি আমি এদিক থেকে তুলবো। তারপরে যে ডেটাটা দেখলাম সেটা হচ্ছে শেষে 8 সেমি রয়েছে, 8 দিন রয়েছে, তাহলে 8 সেমি আমি এখান থেকে তুলবো, 8 সেমি। আট সেমি এটাকে আমি যোগ করে দেব শীর্ষবিন্দু। তাহলে দেখো এবার যদি আমরা ডেটাটা লক্ষ্য করি তাহলে তোমরা দেখতে পাবে যে 5 জন করে কতদিন এসেছে, একদিন। তাহলে প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 জন, কত 5। তারপরে যে ডেটাটা সেটা কত ছিল, দেখো আমাদের 15 ছিল, তাহলে তারপরে একটা 15 আমার হয়ে গেল। তারপরে কত ছিল 38, তাহলে তারপরে ঘরে 38, যেটা আমাদের একদিন নিয়ে এসেছে 38 জন। 42 জন এসেছে, দেখো কতদিন, দেখো একদিন, তাহলে এটা আমি 42 লিখে দিলাম। তারপর কতজন, দেখো 43 জন এসেছে, কত 4 দিন, এই ঘরে আমাদের 43 হয়ে গেল। দেখো 43 আমাদের হয়ে গেল। তারপর কত রয়েছে, দেখো 47 জন এসেছে 6 দিন, তাহলে এটা আমাদের 47। তোমরা যদি আগের ডেটাটা দিয়ে লক্ষ্য করো, তারপর 51 জন 8, তাহলে এটা 51 জন। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমি এদিকে কি লিখবো, দেখো উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা। এদিক কি দেখে দেখাচ্ছে আমরা, উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা। এই যে আমরা স্তম্ভ চিত্রগুলো পেলাম সেগুলোকে আমরা হচ্ছে রং করে দেবো, একই রকম রং তোমরা কিন্তু করে দেবে। আমি কিন্তু এটাকে সেট করে দিচ্ছি, ফোটা ফোটা করে সেট করে দিচ্ছি সবগুলোকে। উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, এখানে আমরা মাথায় লিখবো স্তম্ভ চিত্র। আমরা উলম্ব স্কেল দেখবো। উলম্ব স্কেলে কি দেখেছি, দেখো 1 সেমি, আমরা 0 থেকে 1 যাচ্ছি, 1 সেমি যাচ্ছি, আর 1 সেমি সমান কি দেখাচ্ছে, একদিন দেখাচ্ছি। তাহলে উলম্ব স্কেলে 1 সেমিতে 1 সেমিতে একদিন দেখানো হয়েছে। দেখো 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কী রয়েছে, দেখো তোমাদের কিন্তু অলরেডি স্তম্ভচিত্র করে দেওয়া রয়েছে, নিচে তোমাকে হচ্ছে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেখানে তোমার উত্তরগুলো করতে হবে। তাহলে কী বলা হচ্ছে, আমাদের শ্রেণী 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম। ওই স্তম্ভচিত্র দেখিও নানা প্রশ্নের উত্তর খুঁজে। এখানে দেখো স্তম্ভচিত্রটা দেখতে হবে, নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজতে হবে। তার আমরা প্রথমে স্তম্ভচিত্রগুলো প্রথমে বোঝার চেষ্টা করবো, তারপরে নিচের উত্তরগুলো দেখবো। এখানে দেখো কি বলা হয়েছে, এখানে ছুটির দিনে বাড়ির কাজে সাহায্য সময়, এখানে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। আর এদিকে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, 2 ঘন্টা করে কাজ করছে ছুটির দিনে কতজন ছাত্রছাত্রী। দেখো এই স্তম্ভচিত্রটা কত দূর আসছে, 8 পর্যন্ত। তা 8 জন ছাত্রছাত্রী ছুটির দিনে 2 ঘন্টা কাজ করে। 3 ঘন্টা করে কাজ করে কতজন, দেখো চলে আসো, এটা কোথায় গিয়ে মিলছে, 12তে। 3 ঘন্টা করে কাজ করে 12 জন ছাত্রছাত্রী। 4 ঘন্টা যদি তোমাকে বলা হয় 4 ঘন্টা করে কাজ করে কতজন ছাত্রছাত্রী, দেখো 14তে মিলছে, তাহলে 14 জন। 5 ঘন্টা করে কাজ করে কতজন, দেখো এসে মিলছে কত, 6 তাহলে 6 জন ছাত্রছাত্রী। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে নিচেরগুলো দেখো, স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ কাজ করে সেটা লিখি। তাহলে স্তম্ভচিত্র থেকে আমরা পেলাম যে 2 ঘন্টা করে কাজ করছে 8 জন, 3 ঘন্টা করে কাজ করছে 12 জন, 4 ঘন্টা করে কাজ করছে 14 জন, এবং 5 ঘন্টা করে কাজ করছে দেখো কয়জন, 6 জন ছাত্রছাত্রী। সেটা কিন্তু আমরা এখানে 2 নম্বর অঙ্কতে লিখে দেব। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক স্তম্ভচিত্র থেকে পাই।
স্তম্ভচিত্র থেকে পাই। তাহলে দেখো 2 ঘন্টা করে কাজ করে ছুটির দিনে 2 ঘন্টা করে কাজ করে। 2 ঘন্টা করে কাজ করছে কতজন? দেখো 2 ঘন্টা করে 8 জন ছাত্রছাত্রী, 8 জন ছাত্রছাত্রী। তারপর দেখো 3 ঘন্টা করে কাজ করছে কতজন? 12 জন ছাত্রছাত্রী। তাহলে দেখো 3 ঘন্টা করে কাজ করে 12 জন ছাত্রছাত্রী। তারপরে দেখো 4 ঘন্টা করে কতজন করছে? দেখো 14 জন ছাত্রছাত্রী স্তম্ভচিত্র থেকে। তাহলে 4 ঘন্টা করে কাজ করে কতজন? 14 জন ছাত্রছাত্রী। তারপর দেখো কি বলা হয়েছে, দেখো 5 ঘন্টা করে কাজ করছে কতজন? 6 জন ছাত্রছাত্রী। 5 ঘন্টা করে কাজ করে 6 জন ছাত্রছাত্রী। তাহলে দেখো এখানে কি ছিল আমাদের 1 নম্বর অঙ্ক, এটা কিন্তু 1 নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটা কি বলা আছে, কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে? সবচেয়ে বেশি সময় কোনটা? দেখো 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এর মধ্যে কোনটা বেশি? আমাদের 5 ঘন্টাটা বেশি। তাহলে 5 ঘন্টা করে কতজন ছাত্রছাত্রী কাজ করছে? দেখো কতজন? 6 জন। তাহলে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজ করে? কতজন? 6 জন ছাত্রছাত্রী। তাহলে দেখো 2 নম্বর। আমরা কিন্তু সবগুলো স্তম্ভচিত্র থেকে পাচ্ছি, উপর আমরা লিখে দিয়েছি স্তম্ভচিত্র থেকে পাই। তাহলে ছুটির দিনে 6 জন ছাত্রছাত্রী সবচেয়ে বেশি সময় বাড়ির কাজ করে। সবচেয়ে বেশি সময় বাড়ির কাজ করে। 2 নম্বর হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর কি বলা আছে। প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে? 2 ঘন্টা করে কাজ করছে, দেখো 2 ঘন্টা করে কাজ করছে কতজন? 8 জন। তাহলে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে কাজ করছে 8 জন ছাত্রছাত্রী। তাহলে 3 নম্বর। ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজ করে 8 জন ছাত্রছাত্রী। 8 জন ছাত্রছাত্রী। তাহলে দেখো 2 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। 3-এ দেখো দুটো অঙ্ক রয়েছে, 3-এর এ এবং বি। 3-এর এ নম্বর অঙ্কটা কি রয়েছে, যে তোমাকে এখানে একটি পায়চিত্র দেওয়া রয়েছে, অর্থাৎ দেখো এখানে বৃত্ত রয়েছে, বৃত্ত থেকে তোমাকে এগুলো অ্যান্সার করতে হবে। কি বলা হয়েছে, নিচের পায়চিত্র দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি। শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করে তার চিত্র। দেখো কি বলা হয়েছে, একটি বৃত্ত রয়েছে, তার 20% লোকসঙ্গীতের শ্রোতা, 40% হচ্ছে আধুনিক সঙ্গীতের শ্রোতা, 30% হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা এবং 10% হচ্ছে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা। এবার 1 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। তাহলে লোকসঙ্গীতের এই যে লোকসঙ্গীত কতটা রয়েছে, দেখো লোকসঙ্গীত কোনটা? 20%। তাহলে এই যে 20%টা সম্পূর্ণ অংশে কতটুকু সেটা বের করতে গেলে তোমাকে কি করতে হবে, সম্পূর্ণ অংশটা কত সেটা তোমাকে জানতে হবে। সম্পূর্ণ অংশ কত, দেখো 40 আর 30, 70 আর 10, 80, 100। তাহলে 100%-100%-এর মধ্যে হচ্ছে লোকসঙ্গীতের শ্রোতা কত পার্সেন্ট? 20%। তাহলে এর পার্সেন্টেজটা যখন আমরা করব তখন আমরা করব এই যে 20/100 করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো 3 নম্বর অঙ্ক, 3-এর এ। লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি
সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ আমরা কীভাবে পাবো দেখো, সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে হচ্ছে 100%, আর হচ্ছে লোকসঙ্গীতের কতটা 20%, তাহলে 20 উপরে শূন্য শূন্য কাটলো, 2 দিয়ে কাটলো, 2 একে 2, 5 দুগুণে 10, তাহলে 1/5 অংশ। তারপরে কি প্রশ্ন বলা আছে দেখো, 3 হচ্ছে এর 1 নম্বর অঙ্ক, এটা হচ্ছে 3 এ এবং তার হচ্ছে 1 নম্বর অঙ্ক। 2 কি বলা আছে দেখো, পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি। এই যে পাইচিত্রটা যদি তোমরা লক্ষ্য করো, কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি কোনটা মান রয়েছে দেখো, 40টা রয়েছে। এটা কোন ধরনের গান, আধুনিক সঙ্গীতের শ্রোতা হচ্ছে সবচেয়ে বেশি। তারপরে দেখো 3 নম্বরে কী বলছে, কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম, দেখো 10% আমাদের সবচেয়ে কম, সেটা হচ্ছে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা। এই দুটো অ্যান্সার করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তা 2 নম্বর, পাইচিত্র থেকে পাই আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি। তারপরে দেখো 3 নম্বর কি বলা হয়েছে, সবচেয়ে কম বলা হয়েছে, তাহলে পাইচিত্র থেকে পাই সবচেয়ে কম কি দেখো, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম। তাহলে দেখো 3 এ নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 বি নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে, এখানে তোমাদের একটি পাইচিত্র দেওয়া রয়েছে, সেখান থেকে তোমাকে এই যে 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাকে বের করতে হবে। কী বলছে দেখো, দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাইচিত্র। এখানে দেখো কী বলা হচ্ছে, পাইচিত্রের খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ। আগের যে অঙ্কটা ছিল সেরকমই আমাদের বলা হয়েছে, একই রকম রয়েছে। খবরের হচ্ছে যে দর্শক রয়েছে তারা কত পার্সেন্ট, দেখো খবর দেখে 20%। মোট কতটা রয়েছে দেখো, 240, 50, 270 আর 90, 270 আর 90, 9 আর 7 হচ্ছে 16, 360 ডিগ্রি। কত এখানে 360-এর মধ্যে হচ্ছে কতটা দেখে আমাদের 20, তাহলে 20/360 করলে কিন্তু অংশটা বেরিয়ে যাবে। কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি, দেখো কোন ধরনের অনুষ্ঠানের দর্শক, এই 240টা সবচেয়ে বড়, প্রমোদমূলক। কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম, দেখো সবচেয়ে কম কি রয়েছে আমাদের 10% কি তথ্যমূলক। আর মোট দর্শকের কত অংশ খেলাধুলা অনুষ্ঠান থেকে, মোট দর্শক আমাদের কত 360, খেলাধুলা দেখে কত 90, তাহলে 90 এটা দিয়ে যদি ভগ্নাংশ করি অর্থাৎ কাটাকাটি করলে কিন্তু আমাদের কত অংশ সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখো আমরা হচ্ছে 3 বি এর 1 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা সমাধান করার চেষ্টা করব। 3 বি তার হচ্ছে 1। কি বলা হচ্ছে যে পাইচিত্রে হচ্ছে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ। দেখো খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ বলা হয়েছে, সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ, মোট হচ্ছে 360, তার ভিতরে হচ্ছে দর্শকের খবরের দর্শক দেখে কতজন 20, শূন্য শূন্য কাটো, 2 দিয়ে কাটো, 2 একে 2, 18 দুগুণে 36, তাহলে হচ্ছে 1/18 অংশ। তারপর দেখো 2 নম্বর কি বলা হয়েছে, কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি, আমরা কি পেলাম সবচেয়ে বেশি পেয়েছিলাম কি দেখো 240, সেটা কত প্রমোদমূলক, সেটা কোন ধরনের দর্শক দেখো প্রমোদমূলক, তাই লিখবো প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। তারপরে দেখো 3 নম্বর কি বলা হয়েছে, তারপরে দেখো কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম কত 10%, সেটা হচ্ছে তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম, তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক
সবচেয়ে কম। 4 নম্বর কি বলা হয়েছে, দেখো মোট দর্শকের কত অংশ খেলাধুলা অনুষ্ঠান দেখে। মোট দর্শক তো আমাদের 300, খেলাধুলা দেখে কত 90। তাহলে আমরা করব খেলাধুলার অনুষ্ঠান দেখেন কতজন, 90 জন। কতজনের মধ্যে 360। 0 0 কাটো, 9 দিয়ে কাটো, 9 কে 9, 4 9 36, তাহলে 1 4 অংশ। তাহলে তো 3-এর এ এবং 3-এর বি এর দাগে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক কি বলা হয়েছে। পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসেব নিচের তালিকা দেওয়া হলো। এখান থেকে শুভম কোন বিষয়ে কত পেয়েছে সেটা তোমাকে একটা তালিকা তোমাকে দেওয়া রয়েছে। সেখান থেকে কী করতে হবে, এই তথ্যটির পায়চিত্র তৈরি করি ও প্রতিটি বৃত্ত করার কেন্দ্র কোণ লিখি। এখান থেকে তোমাকে একটা পায়চিত্র তৈরি করতে হবে। কীভাবে আমরা পায়চিত্র করব, এখান থেকে যখন আমরা পায়চিত্র করব তাহলে এই যে নম্বরগুলো রয়েছে এর জন্য কত ডিগ্রি কোণ আমরা পাচ্ছি সেটা আমাকে বের করতে হবে। আর কোণ কত ডিগ্রি পাচ্ছি সের জন্য আমাকে কী করতে হবে, একটি ছক তৈরি করতে হবে। দেখো ছকটা কিন্তু আমরা করে নিয়েছি। এবার কি রয়েছে দেখো, আমরা যদি এই যে ডেটাটা দেখি তাহলে কী রয়েছে, বিষয় যেগুলো বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং শারীরশিক্ষা, হাতের কাজ, এটা আমরা লিখে নেব প্রথমে উপকার করে। বিষয় প্রথমে কী রয়েছে দেখো বাংলা, তারপর কি রয়েছে ইংরেজি, অঙ্ক, তারপর রয়েছে পরিবেশ, শেষে রয়েছে শারীরশিক্ষা ও হাতের কাজ। দেখো প্রাপ্ত নম্বর শতকরায় বলা হয়েছে, তাহলে আমি এখানে প্রাপ্ত নম্বর, এটা কি দেওয়া হয়েছে, শতকরায় তোমাকে দেওয়াই রয়েছে। কত পেয়েছে, বাংলাতে পেয়েছে 15, তাহলে 15 আমি লিখে দিলাম বাংলার ঘরে 15%, তারপর ইংরেজিতে 20, তারপর হচ্ছে অঙ্কতে 30, পরিবেশে 15% এবং হাতের কাজে 20%, এটা আমাদের দেওয়া রয়েছে। বাকি দুটো ছক হচ্ছে আমরা করবো কেন্দ্রীয় কোণের মান উৎপন্ন করে। কেন্দ্রীয় কোণ কেন লাগবে দেখো, যখন আমরা পায়চিত্র করব তখন এই কোণটা আমাদের কাজে লাগবে এবং সেখান থেকে কিন্তু আমরা পায়চিত্রটা তৈরি করব। এবার হচ্ছে প্রাপ্ত নম্বর আমরা ভগ্নাংশে বের করব। প্রাপ্ত নম্বর ভগ্নাংশে যখন বের করবো তখন আমরা কি করবো দেখো, এই যে মানটা রয়েছে সেটা আমি বসাবো আর এগুলো সবগুলো যোগ করবো। 20 20 30 50 20 70 85 100, তাহলে 100 দিয়ে আমি ভাগ করে দেবো। কাটাকাটি করো, 3 5 15, 3 5 20 100, তা হচ্ছে 3-এর 20। এটাকে অনুরূপভাবে যখন ইংরেজিদের ভগ্নাংশ করব তখন আমরা কি করব, উপরে যেটা রয়েছে 20 বসিয়ে দেবো। টোটাল আমি 100 পেয়েছি, তাহলে নিচে 100, 0 0 কাটো, 2 কে 2, 5 2 10, সমান হচ্ছে 1-এর 5 হয়ে গেল। 30% যখন হচ্ছে 30/100, 0 0 কেটে দাও, থাকছে কত, 3/10, 15 কত 100। আগেরটা করলাম যেরকম 3 কত হচ্ছে 20, কেটে দাও, 3 5 15, 5 20 100, সমান হচ্ছে 3/20। 20 রয়েছে তাহলে 20/100, দেখো এখানে রয়েছে 20 দিয়ে ডাইরেক্ট কাটলে 20 কে 20, 5 20 100, সমান হচ্ছে 1/5। এবার যখন আমরা কেন্দ্রীয় কোণ বের করবো, এখানে দেখো কেন্দ্রীয় কোণ, দেখো আমাদের যখন কেন্দ্রীয় কোণ মানে কি, দেখো যখন আমরা একটা বৃত্ত আঁকি তখন হচ্ছে যদি আমরা এখানে একটা বৃত্ত আঁকি, এই বৃত্তটার হচ্ছে কোণ কত ডিগ্রি হয় দেখো, 360 ডিগ্রি। একটা সম্পূর্ণ বৃত্ত সমান হচ্ছে আমরা 360 ডিগ্রি হয়। তা যখন আমরা পায়চিত্র আঁকবো তখন হচ্ছে একটা বৃত্ত আঁকবো, এই বৃত্তটার মধ্যে কোন বিষয়ে কত ডিগ্রি কোণ পাবো সেটার জন্য আমাকে এই কেন্দ্রীয় কোণ করতে হবে। কেন্দ্রীয় কোণ দেখো বাংলার জন্য কত ডিগ্রি হবে সেটা করার জন্য আমাদের যে ভগ্নাংশটা পেলাম সেটা আমি লিখবো 3/20 পেয়েছি দেখো, গুণিত এই যে 360 ডিগ্রি, কারণ হচ্ছে একটা পায়চিত্র মানে হচ্ছে 360 ডিগ্রি হয়, সে 360 ডিগ্রি আমি এখানে লিখে দেবো। এই 0 সঙ্গে 0 কাটো, এখানে 2 দিয়ে কাটো, 18 2 36, তাহলে 18 ডিগ্রি, 3 18 হচ্ছে 54 ডিগ্রি। তাহলে 54 ডিগ্রি আমরা পেয়ে গেলাম কেন্দ্রীয় কোণ। তাহলে আমরা যে একটা বৃত্ত এঁকে 54 ডিগ্রি থাকবে আমাদের বাংলা বিষয়ের জন্য, সেই বৃত্তটা কত ডিগ্রি ভাগ পাবে, 54 ডিগ্রি পাবে। তো একটা বৃত্ত যদি 360 ডিগ্রি হয়, ধরো এখান থেকে 54 ডিগ্রি এতটুকু, তাহলে এইটুকু হবে আমাদের বাংলা বিষয়। তারপরে দেখো ইংরেজির জন্য কত ভগ্নাংশ পেয়েছি, 1-এর 5, 1-এর 5 আমরা লিখে দিলাম, গুণিত 360 ডিগ্রি, কেটে দাও, 5 7 35, 5 2 10 72, তাহলে 72-এর সঙ্গে 1 গুণ করো, তাহলে 72 ডিগ্রি। 3-এর 10 রয়েছে, গুণিত 360, এ 0 0 কাটো, 3 36 318, 3 থেকে 9 রেখে 10, 108 ডিগ্রি। এখানে দেখো 3-এর কী রয়েছে দেখো, 3-এর 20, আগেরটা আমাদের একটা 3-এর 20 ছিল,
360 কেটে দাও, ডাইরেক্ট কেটে দাও। 18 দুগুণে 36, 18 3 18 54 ডিগ্রি। এখানে রয়েছে 1/5 গুণিত 360 ডিগ্রি, 5 7 35 72 সমান হচ্ছে 72 ডিগ্রি। তো বাংলা বিষয়ের জন্য 54 ডিগ্রি পেলাম। তারপর হচ্ছে দেখো ইংরেজি বিষয়ের জন্য আমরা পেলাম কত, 72 ডিগ্রি। তারপরে কি পেয়েছি দেখো, অঙ্ক বিষয়ের জন্য 120 ডিগ্রি কোণ পেয়েছি। তারপরে পেয়েছি আমরা হচ্ছে পরিবেশের জন্য পেয়েছি কত দেখো, 54 ডিগ্রি। এবং সবশেষে পেয়েছি শারীরশিক্ষা হাতের কাজের জন্য 52 ডিগ্রি কোণ। তাহলে এই কোণগুলো আমাদের কাজে লাগবে পরবর্তী যখন আমরা পাইচিত্র আমরা তৈরি করব। তাহলে পাইচিত্র করার জন্য আমরা কি করবো দেখো, একটা বৃত্ত আঁকবো। দেখো যে কোনো মাপে তোমরা একটু বড় করে আঁকবে বৃত্তটা। আমরা হচ্ছে একটা বৃত্ত এঁকে নেব। দেখো আমরা হচ্ছে এখান থেকে আমরা একটা বৃত্ত কিন্তু এঁকে নেব। বৃত্ত দেখো আমাদের কিন্তু বৃত্ত আঁকা হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে কেন্দ্র কোনটা, এটা আমাদের কেন্দ্র, এখান থেকে আমরা যে কোনো দিকে একটা ব্যাসার্ধ টেনে নেব। তো এখান থেকে আমি এখান পর্যন্ত আমি ব্যাসার্ধটা টেনে নিলাম। এবার কাজ কী হবে দেখো, চাঁদা দিয়ে আমি কোণ আঁকবো। কত ডিগ্রি কোণ আঁকবো দেখো, প্রথমে হচ্ছে বাংলার জন্য কত ডিগ্রি রয়েছে, 54 ডিগ্রি। তারপরে এই 54 ডিগ্রি কোণটাই কিন্তু আমি এখানে আঁকাবো। তাহলে দেখো চাঁদাটা আমি এই যেখানে ব্যাসার্ধটা টানলাম সেখানে বসাবো। এখান থেকে আমি হচ্ছে 54 ডিগ্রি কোণ আঁকাবো। দেখো আমাদের 0 10 20 30 40 50, 50-এর পরে দেখো 1 2 3 4 এই পর্যন্ত 54, কত দেখো এটা আমাদের 54 ডিগ্রি। তাহলে 54 ডিগ্রিটা আমরা কী করবো, স্কেল দিয়ে যোগ করে দেবো। এই যে 54 ডিগ্রিটা রয়েছে আমরা স্কেল দিয়ে যোগ করে দেবো। কিন্তু দেখো এটা আমাদের 54 ডিগ্রি লাইন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যে বৃত্তর পরিধি রয়েছে পরিধির বাইরে আমরা নিয়ে যাবো না। তাহলে পরিধি পর্যন্ত আমরা টেনে দিলাম। তাহলে এই যে এই জায়গাটা রয়েছে এটা কি রয়েছে দেখো, বাংলা বিষয় রয়েছে। এটা কত ডিগ্রি কোণ রয়েছে দেখো, 54 ডিগ্রি। এটা রয়েছে কি দেখো, বাংলা। এই কোণটা দ্বারা বোঝাচ্ছে কি দেখো, 54 ডিগ্রি আসছে প্লাস এটা হচ্ছে বাংলা বিষয়, সেটা আমাদের বোঝাচ্ছে। তারপরে দেখো 54 পরে কি রয়েছে দেখো, 72 ডিগ্রি, যেটা কি দেখো ইংরেজির জন্য রয়েছে 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি আমি এবার আঁকবো। কীভাবে আঁকবো দেখো, আমি যেটা আমি পেলাম দেখো এখান থেকে আমি এই পর্যন্ত টানলাম, আমি এবার হচ্ছে চাঁদাটা আমি এই লাইনেই বসাবো। কোথায় দেখো, এই লাইনে বসাবো। এবার এই লাইনে বসাবো। যদি আমরা একটু ঘুরিয়ে নিই, তাহলে এটা যদি আমরা কাছে করে নিই, তাহলে কি হচ্ছে দেখো, এই লাইনে আমি এবার চাঁদা বসাবো। এবার এবার কত ডিগ্রি নেবো দেখো, 72 ডিগ্রি। দেখো 10 20 30 40 50 60 70, বড়টা 70 71 72। দেখো 72 কত পর্যন্ত, এই পর্যন্ত 72 ডিগ্রি। আমি এটাকে যোগ করে দেবো। দেখো এটা 72 ডিগ্রি আমি যোগ করে দিলাম। এটার জন্য আমরা কি পেয়েছি দেখো, এটা হচ্ছে আমাকে ইংরেজি বোঝাচ্ছে, তার জন্য ইংরেজি লিখে দিলাম। এবং এর কোণটা কত ডিগ্রি দেখো, 72 ডিগ্রি। 72 আমার হয়ে গেল। এবার আমার পরবর্তীকালে দেখো কত রয়েছে, 108 ডিগ্রি। অঙ্কর জন্য রয়েছে 108 ডিগ্রি। তাহলে আমি এখানে বসাবো চাঁদাটা। কোথায় বসাবো, এখানে। তোমরা চাইলে খাতা ঘুরিয়ে নিতে পারো, অথবা যদি খাতা ঘুরিয়ে না পারো তাহলে এমনিও তোমরা নর্মালি করতে পারো, অথবা খাতাটা ঘুরিয়ে নাও, তাহলে তোমাদের হচ্ছে বুঝতে কী হবে দেখো, সুবিধা হবে। তাহলে এখানে যদি আমরা বসাই, এখান থেকে হচ্ছে আমরা 108 ডিগ্রি নেব। দেখো 0 100 পর্যন্ত দেখো এটা আমাদের 100। তাহলে দেখো 105 6 7 8 এই পর্যন্ত 100 আমাদের 8। তাহলে এখান থেকে আমি 108 ডিগ্রি করে নেব। দেখো আমি টেনে দিলাম 108। তাহলে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা আমি কিসের জন্য পেলাম দেখো, অঙ্কর জন্য পেলাম। এটা আমি অঙ্ক লিখে দিলাম। তোমরা চাইলে এটাকে রঙও করতে পারবে। এটা কত ডিগ্রি দেখো, 108 ডিগ্রি। তোমরা চাইলে এগুলোকে হচ্ছে আলাদা আলাদা রঙ করে দিবে। তোমরা কি এখানে ধরো একটা রঙ করলে এখানে লিখে দিলে এখানে বাংলা, এরকম লিখে দেবে। এটা রঙ করলে এখানে বাইরে লিখে দেবে ইংরেজি, তাও কিন্তু হবে। তারপরে দেখো কি রয়েছে আমাদের, 54 ডিগ্রি রয়েছে। পরিবেশের জন্য কি রয়েছে, 54 ডিগ্রি। তাহলে 54 ডিগ্রিটা আমরা এখান থেকে কেটে নেব। তাহলে 54 ডিগ্রি যদি এখানে আঁকার চেষ্টা করি, তাহলে দেখো বসিয়ে দেবো এই লাইনে। দেখো 50, দেখো 54 হচ্ছে, এটা আমাদের 54। তাহলে এই 54 ডিগ্রিটা আমি হচ্ছে কেন্দ্র থেকে টেনে দেবো। দেখো এই পর্যন্ত আমি পেয়ে গেলাম। এটা আমি কি পেয়েছি দেখো, এটা হচ্ছে আমি পরিবেশ পেয়েছি। পরিবেশ হচ্ছে 54 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা বাকি কতটুকু থাকলো সেটা যদি আমরা মাপার চেষ্টা করি, তাহলে দেখো কত ডিগ্রি, 70 71 72 ডিগ্রি। আর শেষের যে কোণটা রয়েছে দেখো, সেটা কি রয়েছে আমাদের, 72 ডিগ্রি রয়েছে, যেটা শারীরশিক্ষা হাতের কাজ। আমাদের এটা রয়েছে 72 ডিগ্রি। এটা হচ্ছে 72 ডিগ্রি শারীরশিক্ষা। এটা কি রয়েছে দেখো, শারীরশিক্ষা ও হাতের কাজ।
এটা আমাদের হয়ে গেল। এবার চিত্রটার উপরে আমরা লিখে দেবো পাই চিত্র। তাহলে এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তোমরা ছবিটা যখন আঁকবে তখন কি করবে দেখো, এগুলো হচ্ছে প্রত্যেকটা চিত্রতে হচ্ছে এই যে এই খোপটাতে জন্য আলাদা রং করবে, এটার জন্য আলাদা রং করবে, এটা আলাদা রং করবে, এটা আলাদা রং করবে এবং এটাকে আলাদা রং করবে। এবং এই যে নামটা বাংলা দিয়েছে এটা হচ্ছে, এটা রং করা হয়ে গেলো। এখানে তীরচিহ্ন দিয়ে এখানে বলে দেবে বাংলা, এদিকে ইংরেজি, এদিকে অঙ্ক, এটা পরিবেশ, এটা হচ্ছে শিক্ষা ও হাতের কাজ। তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখে 2 অর্থাৎ পাইচিত্র যে অধ্যায়টি রয়েছে তার 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।